বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল আর সেখানে চিকিৎসায় গলদ। গুরুতর অসুস্থ একাধিক সদ্য মা। ওষুধ দেওয়ার পরেই শ্বাসকষ্ট কাঁপুনির অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগ, আর তাকে কেন্দ্র করেই উত্তেজনা পরিস্থিতি। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে? দেখো, একদমই প্রিয়াঙ্কা, হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে পরিস্থিতি হয়েছিল তার থেকে এই মুহূর্তে যে প্রসূতি মায়েরা তারা কিছুটা স্থিতিশীল রয়েছে। গতকাল সকালে প্রথমত একজন প্রসূতি মার মৃত্যু ঘটে, তার দেহ আজ পোস্টমর্টম করা হয়েছে। এরপরে গতকাল সন্ধ্যের পরে কিন্তু 8 জন প্রসূতি মা তারা কিন্তু অসুস্থতা বোধ করতে শুরু করে সেই ইঞ্জেকশন দেওয়ার পরে। যেটা পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, সন্ধ্যের পরে সেই 7:30-8টার সময় সেই ইঞ্জেকশন দেওয়া হয়। এরপরেই কিন্তু একজন একজন করে পরপর তাদের খিঁচুনি দিয়ে জ্বর আসতে শুরু করে, গা কাঁপুনি শুরু হয়, এরপরে শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি চিকিৎসক নার্স তারা সেখানে যদিও ব্যবস্থা নেওয়ার পরে সেখানে পৌঁছায় মুখ্য স্বাস্থ্য আধিকারিক, এবং সেখান থেকে তাদেরকে প্রাথমিক চিকিৎসা করে তাদেরকে সিসিইউ স্থানান্তরিত করা হয়। এরপরে সারা রাত সেখানে চিকিৎসকদের একটি বোর্ড গঠন করা হয়, সেখানে তারা চিকিৎসা চালাচ্ছিল। কিন্তু পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটলো কেন, কি করে এই ইনজেকশন দেওয়ার পরে এই ধরনের ঘটনা ঘটলো। যেটা জানা যাচ্ছে যে এই ইনজেকশন অ্যান্টিবায়োটিক হিসেবে প্রসূতি মায়েদের কিন্তু বহু মায়েদের দেওয়া হয়, সেই ব্যাচটিকে কিন্তু বন্ধ করা হয়েছে ট্রিটমেন্টের জন্য। প্রিয়াঙ্কা, বেশ, কি হয়েছিল আপনার স্ত্রীর সঙ্গে? বলতে সকালে একটা ইনজেকশন করেছিল, ওটাতে করাতে প্রচন্ড কাঁপানি, জ্বর করে এসেছিল। ও রাতে ইঞ্জেকশন করেছিল? ইনজেকশন করেছিল, করার পর তারপরে তো ওরকম অবস্থা হয়ে গেছে প্রচন্ড। সব ডাক্তাররা তারপর আসলো। কতজন পেশেন্ট ছিল? 8 জন। 8 জন প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। কি মনে করছেন, কোনো কি ইঞ্জেকশনেরই কি রিঅ্যাকশন? ইঞ্জেকশনে কোনো ওষুধের ডিস্টার্ব আছে। কোনো কি ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছে? ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছে এটা। আর এই ঘটনা নিয়ে কিন্তু জেলা স্বাস্থ্য দফতর কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, কি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে জেলা স্বাস্থ্য দফতর? প্রিয়াঙ্কা, রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম আজ সকালেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তার সঙ্গে কথা বলেন। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা তারা প্রত্যেকেই যোগাযোগ করেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচের সঙ্গে, এবং বলাই হয়েছে যে 24 ঘন্টার মধ্যে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যে সমস্ত বিষয়টা সম্বন্ধে খোঁজ খবর নিয়ে একদম বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেহেতু বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে 8 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং সেই তদন্ত কমিটির রিপোর্টও সামনে আসবে। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে পরিষ্কার ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে যদি কোনো হিউম্যান এরর থাকে, যদি কোনো ব্যক্তির ভুল থাকে এই ঘটনায়, তাকে কিন্তু কোনোভাবেই ছাড়া হবে না। সে যে পদেই অধিষ্ঠিত থাকুক না কেন, এইরকম একটা ঘটনায় যদি কারোর গাফিলতি পাওয়া যায় তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে, সেই বিষয়ে সুনিশ্চিত করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। এবং বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। ফলে বলাই যেতে পারে যে ঘটনা ঘটেছে তাতে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলেছেন তারা। না, দেখুন, এটা আন্ডার ইনভেস্টিগেশন আছে। আমি এক্ষুনি কোনো রকম কোনো কনক্লুশন আমি এক্ষুনি টানবো না। যেরকম উঠে এসছে একটা ইনফেকশনের কথা, সেটাকেও আমরা মাথায় রাখছি। যে ইঞ্জেকশনটি নিয়ে তারা মেইনলি বলতে চাইছে যে কমন ফ্যাক্টর কোনো একটা ইঞ্জেকশন, তাকে আমরা সমস্ত হসপিটালে ইউজ করা বন্ধ করে দিয়েছি, এবং প্রয়োজন হলে আমরা সেটাকে টেস্টিংও পাঠাবো। ওই ব্যাচের ওষুধ অন্য কোনো জায়গায় না হলে শুধু একটা জায়গায় এটা নিয়ে হয়েছে, এইটা আমরা এখনও আমাদের কনক্লুশনের মধ্যে আসছে না। হাউএভার এগেইন আই রিপিট, সব পসিবিলিটিটাকে আমরা ওপেন রেখেছি, আমরা কোনো বায়াসনেস রাখছি না। এবং আমি অলরেডি একটা মেডিকেল টিম করে দিয়েছি, যে পেশেন্টগুলো ভর্তি আছে তারা মাচ বেটার। আসছি পরের খবরে। সামনের বছর রাজ্যে বিধানসভা ভোট। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে 26-এর সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর মঞ্চে ফোকাসে বাঙালি আবেগ, আর এই ইস্যুতে একগুচ্ছ কর্মসূচির ঘোষণার সম্ভাবনা। বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষও কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয়,
राजनीतिक भावे हम पूरा हिंदुस्तान में घूमेंगे। हमको अब रुकने नहीं सकता है। हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में हमको ले जाएंगे। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে তৃণমূলের 21শে জুলাই। এই মঞ্চ থেকেই 26-এর লড়াইয়ের সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21-এর বার্তাতেও ফোকাসেই থাকবে বাঙালি আবেগ, যার ইঙ্গিত বুধবারই দিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। বাংলাকে আহত করছেন, বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন। আমরা এখন আহত, এর জবাব আমরা দেবই দেব। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন, লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে। এটা মোর দ্যান এমার্জেন্সি। ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন। বাংলা বললেই বাংলাদেশি তকমা। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে ইতিমধ্যেই পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি বিরোধিতার সুর সপ্তমে নিয়ে যেতে পারেন তৃণমূল নেত্রী। বাঙালি আবেগে শান দিতে একাধিক কর্মসূচি ঘোষণা করতে পারেন। অসম, ওড়িশার মতো রাজ্য যেখানে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে সেখানেও কর্মসূচি ঘোষণা করতে পারেন। বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দিল্লিতেও একাধিক কর্মসূচি। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা নিয়েও একগুচ্ছ কড়া বার্তা দিতে পারেন তৃণমূল নেত্রী। জনসংযোগে জোর দেওয়া থেকে নেতাদের কাজের নিয়মিত মূল্যায়ন করা। 21-এর বিধানসভা ভোটে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। 24-এর লোকসভা ভোটে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অস্ত্র করেছিল তারা। 26-এ ফের বাঙালি আবেগে শান দিয়েই বঙ্গে ঘাসফুল ফোটাতে চায় তৃণমূল শীর্ষ নেতৃত্ব। নজর এখন 21-এর মঞ্চের দিকে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না। তাই এই বিজেপি জেনে রাখো, খেলা হবে। তৈরি থাকো, তৈরি থাকো। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বাঙালি অস্মিতা যে শাসক বিরোধী উভয় পক্ষের কাছে অন্যতম বড় অস্ত্র হতে চলেছে তা কার্যত এখন থেকেই বোঝা যাচ্ছে। এই পরিস্থিতিতে 21শে জুলাই সমাবেশ থেকে বাঙালি আবেগকে সামনে রেখে কি ধরনের রাজনৈতিক কর্মসূচি তৃণমূল কংগ্রেস ঘোষণা করে, নজর এখন সকলের সেদিকে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। 21-এর মিছিলে শর্ত হাইকোর্টের। আদালতের শর্ত মেনেই পদক্ষেপ করবে কলকাতা পুলিশ। শনিবার কলকাতার নানা জায়গা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার, বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে। 21-এর জন্য হেল্পলাইন নম্বর চালু কলকাতা পুলিশের। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। তৃণমূল নেত্রীর বার্তা শুনতে ধর্মতলামুখী হন কর্মী সমর্থকরা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নানা জেলা থেকে আসেন তারা। মিছিল করে জড়ো হন ধর্মতলায়। তৃণমূলের এই কর্মসূচির মিছিলে এবার শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের শর্ত মেনেই এগোচ্ছে কলকাতা পুলিশ। মিছিল আসে যে সমস্ত দিক থেকে, শনিবার সেই সমস্ত এলাকা ঘুরে দেখলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। মাননীয় হাইকোর্ট কলকাতা একটা অর্ডার দিয়েছেন, তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে। এক্সট্রা ম্যান পাওয়ার, সিনিয়র অফিসারের আরও একটু বেশি ডেপ্লয়মেন্ট, এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা দিয়েছি পাবলিকে, যাতে কোনো রকম কোনো ইনকনভিনিয়েন্স না হয়। শনিবার সকালে 21শে জুলাই ট্রাফিক প্রস্তুতি খতিয়ে দেখতে পথে নামেন পুলিশ কমিশনার। সকাল 11টা পার্ক সার্কাস 7 পয়েন্টে যান সিপি। সকাল 11:30টা পুলিশ কমিশনার পৌঁছন পাটুলিতে। সেখানে গড়িয়া ট্রাফিক গার্ড আউটপোস্টে গিয়ে বারুইপুর পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। দুপুর 1:15টা জোকায় সিপি। সেখানে ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের 21শে রুটম্যাপ নিয়ে বৈঠক। বর্ডারিং ডিস্ট্রিক্টে যেখানে ইন্টারসেকশন পয়েন্ট আছে, আজকে আমরা সকালে গিয়েছিলাম বারুইপুর ডিস্ট্রিক্টের সঙ্গে যে বর্ডার আছে ওখানে। এখন আমরা আছি আমাদের ডায়মন্ড হারবারের সঙ্গে যে বর্ডার আছে জোকাতে, এখানে এসেছি। আশেপাশে যত পুলিশ ইউনিট আছে, ডিস্ট্রিক্ট কমিশনারেট, ওদের সঙ্গে একটা আলাদা মিটিংও হয়েছে। তো প্রস্তুতি আমাদের শেষের দিকে। মাননীয় হাইকোর্ট কলকাতা যে অর্ডার দিয়েছেন সেটাও কমপ্লায়েন্স আমাদের টিম করে দেবে। 21শে জুলাই সকাল 8টা পর্যন্ত মিছিল করা যাবে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত রাস্তা আটকে মিছিল করা যাবে না। হাইকোর্টমুখী রাস্তায় ট্রাফিক আটকানো যাবে না।
ধর্মতলায় সভামঞ্চের 5 কিলোমিটারের মধ্যে অফিসে যাতায়াতের রাস্তা খোলা রাখতে হবে। যথেষ্ট পুলিশ মোতায়েনের বিষয়টি নিশ্চিত করবেন কলকাতার পুলিশ কমিশনার। মাননীয় হাইকোর্ট ক্যালকাটা একটা অর্ডার দিয়েছেন, তো সেই অর্ডার সবাইকে কমিউনিকেট করা হয়ে গেছে। আমাদের টিম সবাইকে ভালো করে ব্রিফিং করা হয়েছে। এক্সট্রা ম্যান পাওয়ার, সিনিয়র অফিসারের আরও একটু বেশি ডেপ্লয়মেন্ট, এছাড়া একটা হেল্পলাইন নাম্বার আমরা দিয়েছি পাবলিকে, যাতে কোনো রকম কোনো ইনকনভিনিয়েন্স না হয়। কারো যদি হয় অফিস পৌঁছাতে বা অন্য জায়গায় যেতে অসুবিধা হয়, তাহলে টোল ফ্রি একটা নাম্বার আছে 1073। নিউজ 18 বাংলা। বারবার ভিন রাজ্যে গিয়ে বাঙালিদের হেনস্থার মুখে পড়তে হচ্ছে। এবার ভিন রাজ্যে বাঙালি নির্যাতনের প্রতিবাদে সাইকেলে ধর্মতলায় মাস্টার মশাই বাঁকুড়ার ইন্দোপুর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা। 251 কিলোমিটার সাইকেল চালিয়ে ধর্মতলার পথে অবসরপ্রাপ্ত শিক্ষক অসীম কুমার মর্দানা। আমরা যে বাঙালি পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে আছে, সেই রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে তাদের দিকে ধরে রাখা হচ্ছে এবং বাংলাদেশে প্রচার করা হচ্ছে। তাদের যথেষ্ট পরিমাণ সচিত্র পরিচয়পত্র বাঙালি হিসাবে আছে, ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে। তা সত্ত্বেও ওই রাজ্যগুলো, বিজেপির শাসিত রাজ্যগুলো যেতে যেতে আমি প্রচার করব যাতে বাঙালিদের আগামী দিনে যাতে এইভাবে হেনস্থা না করা হয়, তার প্রতিবাদে আমি সাইকেল মিছিল করে ধর্মতলা যাচ্ছি। নজর রাখছি পরের খবরে। দিলীপ ঘোষের নিশানায় বিজেপি রাজ্য নেতৃত্ব। মোদির সভায় না থেকে গতকাল দিল্লিতে দিলীপ, আজ কলকাতায় ফিরেই রাজ্য নেতৃত্বকে আক্রমণ। 21শে জুলাই নিয়েও দিলীপের মন্তব্যে জল্পনা। আমার মনে হলো যে আমি গেলে আমাকে কোথায় রাখা হবে সেটা ঠিক করতে পারছে না, সেজন্য শেষে আমি ঠিক করেছিলাম যাবো না। তারপরে মাননীয় সভাপতি ডাকলেন, আমি দিল্লি চলে গেলাম। আপনি বলেছিলেন যে 21 তারিখ চমক থাকবে, মানে এটা কি সেই 21 তারিখ তো চলে যায়নি এখনো, তো আসুক। গতকাল দুর্গাপুরে মোদির সভায় ব্রাত্য ছিলেন দিলীপ। নাড্ডার তলবে দিল্লি যাওয়ার আগেও ঠিক একইভাবে রাজ্য নেতৃত্বকে নিশানা করেছিলেন দিলীপ ঘোষ। আমাকে কর্মীরা ডেকেছিলেন, তাই আমি হ্যাঁ করেছিলাম। পার্টি ডাকেনি, হয়তো পার্টি চায়ও না আমি যাই, অস্বস্তি হবে, সেই জন্য আমি যাচ্ছি না দুর্গাপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সভা। দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি, পার্টির কাজে যাচ্ছি।